নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেখুন, আমাদের বাংলা বাড়ি প্রকল্পে শুধুমাত্র বন্ধুরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা, এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। বন্ধুরা এও আলোচনা করব, দেখুন টোটাল কিন্তু আমাদের 28 লক্ষ বাড়ি পাওয়া যাবে। তো তার ভিতরে শুধুমাত্র এবারে 16 লাখ বাড়ি ছাড়া হয়েছে, এবং বাকি যে 12 লাখ বাড়ি, সেই 12 লাখ বাড়ি কবে থেকে তার লিস্ট ছাড়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে। এবং যে 12 লাখ বাড়ি, সেই 12 লাখ বাড়ি কবে প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমরা এর আগে 57 লক্ষ বাড়ি আমরা আগেই করে দিয়েছি গত 14 বছরে। কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, তার জন্য আমরা নিজেদের টাকায় থেকে আপাতত 16 লক্ষ বাড়ির যে প্রথম কিস্তির টাকা, সেই প্রথম কিস্তির টাকা আমরা অলরেডি মেরে দিয়েছি, এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু এই মে মাসেই পাবে। তারপরে তিনি আবার ঘোষণা করেছেন বাকি যে 12 লক্ষ, সেটি ডিসেম্বরের 2025 সালে ডিসেম্বর মাসে সেই টাকা আপনারা পেয়ে যাবেন। এবং সেই যে 12 লক্ষ বাড়ি, সেই 12 লক্ষ বাড়ির দ্বিতীয় কিস্তির টাকাটা 2026 সালে মে মাসেতে পেয়ে যাবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা হয়েছিল, আর 2024 লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছিল রাজ্যে আবাস প্রকল্পের টাকা দেবে। 2026 সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচনের অনুমান, ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে। এই প্রকল্পে গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়েছে। দুই কিস্তিতে মোট 1,20,000 টাকা করে পাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা বাংলার বাড়ি প্রকল্প ঢুকিয়ে দিয়েছি। ঘাটালের বন্যা হয়েছিল, জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, তাদেরও বাড়ি দিয়েছি। মুর্শিদাবাদে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদের বাংলা বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে। তার আশ্বাস 28 লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি। তারপরেও যদি কারোর বাকি থাকে পরে আবার করিয়ে দেওয়া হবে, কেউ বাড়ি ছাড়া থাকবে না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ইনফরমেশনটা শুনে আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন।